নমস্কার। হ্যালো বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝিঙের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, নিয়ে নিয়েছি ঝিঙেটাকে আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে রান্নাটি আমি একবারে পেঁয়াজ রসুন ছাড়া করব। দেখে নেওয়া যাক কিভাবে এই ট্যাংরা মাছটা ছাড়া রান্না করা যায়। আর ট্যাংরা মাছের মধ্যে পেঁয়াজ রসুন না দিলে মনে হয় ভালো লাগে খেতে। এই জন্য প্রথমে আমি ট্যাংরা মাছটাকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ। মাছের মধ্যে আমি দিয়ে দিব একটুখানি সর্ষের তেল। এতে মাছটাকে ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে না। এবারে ভালোভাবে মেখে নিব। চলুন কথা না বাড়িয়ে চুলায় যাওয়া যাক। এবারে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটি সর্ষের তেলে করতে। তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সর্ষের তেল থেকে অনেক ফেনা বেরিয়েছে। আপনারা যদি খাঁটি সরিষার তেল হয় তাহলে কিন্তু অবশ্যই ফেনা বেরোবে, আর যদি আপনার তেলটা নকল হয় তাহলে কিন্তু এই ফেনাটা বের হবে না। মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর পাশে একবার ভেজে নিয়েছি, ওর পাশে একবার ভেজে নিয়েছি। আর মাছগুলোকে কিন্তু অল্প পরিমাণে ভেজে নিতে হবে, নাহলে ট্যাংরা মাছ খেতে ভালো লাগে না। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব ঝিঙে। ভেজে নিব। এই ঝিঙের মধ্যে আমি লবণ দিব না, লবণ দিলে জল ছেড়ে দিবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে দিব। কড়াইয়ে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিব। দিয়ে দিব দুটো চেরা কাঁচামরিচ, হাফ চামচ কালো জিরে, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে জল দিয়ে দিব। পরে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ লবণ। আর কয়েকটা আমি কাঁচামরিচ চিড়ে নিয়েছি, দিয়ে দিব। এবারে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখানে 3 মিনিটের মতো মশলাটাকে খালি কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব ঝিঙে আর ট্যাংরা মাছ। দেখেন ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঝোলের জন্য জল দিয়ে দিব। জল দেওয়ার পর আবারও রান্না করে নেব 5 মিনিটের মতো। দেখেন পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাছ রান্না করলে কতটা সুন্দর হয়, আর এটা কিন্তু খেতেও একবারে অসাধারণ লাগে। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে, এবারে দিয়ে দিব কুচি করে ধনেপাতা। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে ভিডিও পেতে।
আর উপরে ছড়িয়ে দিব আমি ভাজা ভাজা জিরে গুঁড়ো। এতে একটা ট্যাংরা মাছের ঝোলের অসাধারণ ফ্লেভার আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।